বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড, ভারযুক্ত গড় পদ্ধতি। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2019 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে। এছাড়া ডিইউ ঢাকা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েট 7 কলেজ মার্কেটিং 2020 সালে আসছে। আমরা একটু অঙ্কটা দেখি। এটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড, অর্থাৎ ভারযুক্ত গড় পদ্ধতি। দেখেন, এবিসি লিমিটেড ইউজ পারপিউচাল ইনভেন্টরি সিস্টেম, দ্য ফলোইং ডেটা রিলেটেড টু এবিসি লিমিটেড। এখানে আমাদের কত সাল আছে? 2018, তাই না? 2018 মে মাস না, তাই না? মে মাসের 1 তারিখে। একটু সবাই খেয়াল করি আমরা। দেখেন, বলছে বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিটস। বিগিনিং মানে কি? শুরুর ইনভেন্টরি ছিল 400 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 8 পার ইউনিট। অর্থাৎ আমাদের শুরুতে ছিল, শুরুটা সরাসরি আমরা কোথায় লিখি? ব্যালেন্সে। খেয়াল করেন কত ইউনিট ছিল প্রথমে আমাদের? শুরুতে 400 ইউনিট ছিল। 400 ইউনিট 8 টাকা করে, কত হচ্ছে? 3200। খেয়াল করেন, দেখেন আমি আবারও বলছি, শুরুতে আমাদের যেটা থাকে সেটা আমরা কি করি? ব্যালেন্সে নিয়ে আসি। ছিল 400 ইউনিটস, 8 টাকা রেট পার ইউনিট, 8 টাকা, তার মানে হচ্ছে আমাদের 3200 টাকা হচ্ছে। এরপরে দেখেন আছে হচ্ছে মে 10। পার্সেস মানে ক্রয় করলে আমরা এই 3 ঘরে লিখি। বিক্রি করার জন্য কস্ট অফ গুডস হলে এই 3 ঘরে অন্তর্ভুক্ত করি, এবং দিন শেষে বা ক্রয় বিক্রয় শেষে যেটা ব্যালেন্স থাকে সেটা আমরা ব্যালেন্সের ঘরে লিখি। পার্সেস হচ্ছে 1000 ইউনিট, টাকা 9। তাহলে ইউনিটস কত? 1000, 9 টাকা রেট 9000, মানে 1000 ইউনিট, প্রতি ইউনিট 9 টাকা করে হলে 9000 টাকা। এখন দেখেন আমাদের যে কাজটা করতে হবে, ভারযুক্ত গড় পদ্ধতি, অর্থাৎ গড় করতে হবে। আমি এখানে ছিল 400 ইউনিট আর কিনছি 1000, মোট কত ইউনিট হলো? 1400 ইউনিট হলো। আমি আবারও বলছি, ছিল 400 ইউনিট, কিনছি 1000 ইউনিট, মোট 1400 ইউনিট হলো না? আগের দাম ছিল কত? 3200। নতুন করে হয়েছে কয় হাজার? 9000 টাকা না? মোট কত? 12200 টাকা। এখন দেখেন, এই 12200 টাকা দিয়ে আমি কত ইউনিট পণ্য পেয়েছি? 1400 ইউনিট। তাহলে প্রতি ইউনিট ভাগ করলে আসবে হচ্ছে 8.7142। আমি আবারও আপনাদের এটা বুঝাচ্ছি, একটু খেয়াল করেন সবাই। অর্থাৎ আমার আগে ছিল 400 ইউনিটস, নতুন করে আমি পার্সেস ক্রয় করেছি 1000 ইউনিট, তাহলে আমার মোট 1400 ইউনিট হয়ে গেছে। এবার আগের দাম ছিল কত? 3200 টাকা, আর এবারের দাম হচ্ছে 9000 টাকা। দুইটা যোগ করলে 12200। এবার 12200 টাকা দিয়ে যদি আমি ভাগ করি 1400 ইউনিট, তাহলে প্রতি ইউনিটের দাম পড়বে আমার, এক কথায় গড় করা, যোগ করে ভাগ করছি। এটা ইউনিট যোগ করে, এই হচ্ছে সরি টাকা যোগ করে ইউনিটস দিয়ে ভাগ করছি, টোটাল ইউনিট দিয়ে ভাগ করছি, করলে 8 টাকা 8.7142 আসে আমাদের। এরপরে কয় তারিখ আছে দেখেন তো? 15 মে 15। সেল করার সময় তো আমাদের টাকার কোনো পরিবর্তন ঘটে না। সেল করার সময় আমাদের যে টাকা আছে সেই টাকাটাই আমরা নিই। এখানে বলা আছে সেলস 1000 ইউনিট, এই যে এখানে লিখবো কত? 1000 ইউনিট, টাকা কত? 8.7142। তাহলে আমরা যদি এটাকে গুণ করি 1000 দিয়ে, 8714, আচ্ছা 8714.28 আছে, আমরা 8714 টাকা নিয়ে নিলাম। এখন দেখেন 1400 ইউনিট ছিল, এখান থেকে 1000 ইউনিট যদি বিক্রি করি, আনিকা একটু খেয়াল করেন, 1000 ইউনিট ছিল, 1400 ইউনিট ছিল, এখান থেকে যদি আমরা 1000 ইউনিট বিক্রি করি, তাহলে থাকছে কত ইউনিট? 400 ইউনিট। আর আগের টাকা ছিল কত? 12200। আমি যখনই কিনছি টাকা যোগ করছি, আর বিক্রি করলে টাকা বিয়োগ করছি, তাহলে ছিল কত? 12200। বিক্রি করছি, কমে গেছে 8714, তাহলে কত হয়? 3486 টাকা। এটা দিয়ে কত ইউনিট? 400 ইউনিট। ভাগ করলে একই হবে, 8.7142। অর্থাৎ আমরা বিক্রি করলে কিন্তু আমাদের রেটের কোনো পরিবর্তন ঘটে না। বিক্রি করলে
রেটের কোনো পরিবর্তন ঘটে না। 15 পর কয় তারিখ আছে? 20। 20 তারিখে কি আছে? পারচেস। পারচেস মানে ক্রয় করা। 800 ইউনিট, টাকা 9.5। 800 ইউনিট 9.5, তাহলে 800 ইউনিট পণ্য, প্রতি ইউনিট 9 টাকা 50 পয়সা হলে দাম আসে 7,600 টাকা। 7,600 টাকা। এবার দেখেন ছিল 400 আর নতুন করে কিনছি 800, মোট কত হলো? 1200। টাকা ছিল কত? 3,486, যোগ নতুন করে হয়েছে 7,600, 11,086। এবার দেখেন 11,086 টাকা দিয়ে আমি পেয়েছি মোট 1200 ইউনিটস, তাহলে 9.2383 আমার দাম আসলো কত? 9.2383। এরপরে কয় তারিখ আছে? 20 এর পরে আছে হচ্ছে 25 তারিখ সেলস। সেলস করছি কত ইউনিট? 800 ইউনিটস। তাহলে 800 ইউনিটস যদি সেলস করি, সেলস করার সময় টাকার কোনো পরিবর্তন ঘটে না। গুণন 800, 7,390 পয়েন্ট, এই 67 আছে, 91 নিয়ে নিলাম আমরা। এবার দেখেন 1200 থেকে 800 বাদ দিলে কত থাকবে? 400 ইউনিট। আর টাকা যেহেতু বিক্রি করলে মাইনাস করি, 11,086 মাইনাস 7,391, 3,695। আপনি ওটাকে যদি 400 দ্বারা ভাগ দেন ওইটাই আসবে 9.2383, ওই রকমই আসবে। যাই হোক, এরপরে দেখেন কত? 30 তারিখ। 30 তারিখে বলছে পারচেস 600 ইউনিট, টাকা 10। তাহলে পারচেস করছি 600 ইউনিট, টাকা 10, তার মানে 6000 টাকা। 400 আর 600 মোট কত ইউনিট হলো? 1000 ইউনিট। আর আমাদের ছিল এখানে 3,695 আর 6,000, তাহলে 9,695। 9,695 ভাগ 1000, 9.695। শেষ আমাদের অঙ্ক। আমি আরেকবার বলছি আপনাদের, একটু সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমাদের ব্যালেন্সটা সরাসরি ব্যালেন্সে চলে যায়, মানে যেটা নিয়ে আমরা শুরু করি সেটা সরাসরি ব্যালেন্সে চলে যায়। এরপরে যদি আমরা কিনলে কি করি? ইউনিটের সাথে ইউনিট যোগ করি, রেটের সাথে রেটটা যোগ করি। করার পরে এই টোটাল রেট দিয়ে, অর্থাৎ 12,200 টাকা দিয়ে আমি 1400 ইউনিট আমি পণ্য পেয়েছিলাম। তাহলে প্রতি ইউনিট ভাগ করলে কত? 8.7142। বিক্রি করছি, বিক্রি করলে রেটের কোনো পরিবর্তন ঘটে না। যে রেট ছিল ওই রেটই নিয়ে আসছি। 1000 ইউনিট বিক্রি করছি, তাহলে গুণ করলে 8,714 টাকা। এবার দেখেন 1000 ইউনিট থেকে যদি আমি 1400 ইউনিট থেকে যদি 1000 ইউনিট বাদ দিই, তাহলে 400 ইউনিট থাকবে। টাকার থেকে টাকা বাদ দিলে এই টাকাটা আসবে। এই টাকা দিয়ে 400 ইউনিট যদি আমি ভাগ করি, টাকাটা ওই আগের টাকাই থাকবে, কারণ বিক্রি করলে তো আমার রেটের কোনো পরিবর্তন ঘটে না। কিনছি আবার সেই আগের মতো 400 আর 800 1200, টাকার সাথে টাকা যোগ করছি, করে ভাগ দিছি, টাকাটা আসছে। বিক্রি করছি আগের মতো সেম, ক্রয় করছি আবার সেম সেম, যোগ করছি টাকার সঙ্গে টাকা, ইউনিটের সঙ্গে ইউনিট যোগ করে ভাগ দিছি। ভাগ দিলে আমাদের শেষ পর্যন্ত ব্যালেন্স আসছে 9.695। এখন দেখেন আমরা যদি টোটাল করতে চাই, এখানে একটু আমরা টোটাল যদি করে দিই, তাহলে আমাদের টোটাল কস্ট অফ গুডস সোল্ড আসছে কত টাকা? 16,102 টাকা, তাই না? 16,102 টাকা। আমাদের টোটাল ইউনিটস থাকছে 1000 ইউনিট, আর এখানে 9,695 টাকা। এখন যদি আমরা এখানে আনসার লিখি, একটু খেয়াল করেন। আনসার লিখলে আমরা কি লিখবো? এন্ডিং ইনভেন্টরি কত হচ্ছে? এন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুদ 1000 ইউনিটস। এরপরে দেখেন কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ এন্ডিং
কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি কত? 9,695 টাকা, তাই না? 9,695 টাকা। এরপরে বলছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড কত? 16,102 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম আরো শিক্ষণীয় ভিডিওগুলো পেতে আপনারা আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।